হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ততটা ভালো নেই, কেননা যে সুন্দরী কবুতরগুলো নিয়ে আসছিলাম সেজন্য একটু সমস্যা হয়ে গেছে গাইজ। তো আজকের ভিডিওটা আপনারা কবুতর হাট থেকে যদি কেউ কিনেন তো একটু সাবধানে কিনবেন। আর আমার মনটা এতটাই খারাপ, বলে বোঝানোর কথা নেই। সব থেকে বেশি খারাপ হচ্ছে আমার সুন্দরী কবুতরগুলোর জন্য। এত সুন্দর এবং কিউট কিউট দুটো কবুতর নিয়ে আসলাম, এর জন্য অনেক অনেক খুশি ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম যে আমার ভিউয়ার্সগুলো একদম খুশি হবে এবং আমি অনেক খুশি এবং এক্সাইটেড। কিন্তু হাট থেকে কবুতর কেনার এটাই একটা সমস্যা। আর আমি যে কবুতরগুলো নিয়েছিলাম সেখানে আমার একটা কবুতরকে তারা খারাপ কবুতর দিয়ে দিয়েছিল। খারাপ যেরকম কবুতরটা অসুস্থ। আমি এনেই প্রথমে ভাবছিলাম হয়তো ঠান্ডা লেগেছে, ওই জন্য আমি তাদেরকে লাইট জ্বালিয়ে পুরো 3 দিন রাখছি, কিন্তু তবুও দেখছি সবুজ চুনা পায়খানা এবং কবুতর একটা কবুতর খাওয়ার বমি করছে। তো আমি জানতে পেরে প্রথমে আমার কবুতরটাকে আলাদা করে দিলাম। আলাদা করার পর এটা নর কবুতরটা, আর এই যে এটা মাদি কবুতরটা। তো মাদি কবুতরটা অসুস্থ ছিল। তো আমি আলাদা করার পর তার জন্য অনেক মন খারাপ এবং অনেক চেষ্টা, অনেক 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 সবার কাছ থেকে পরামর্শ, কেননা কবুতর পালনের নতুন আমার কোনো অভিজ্ঞতা নেই যে কোন ওষুধ খাওয়াবো এবং কী করবো। এর জন্য ইউটিউব থেকে সাহায্য নিয়ে কিছুটা ভিডিও দেখলাম এবং ওর পরামর্শে এখন আমি দেখুন কতটা উঠতেও পারছে না, একদম দুর্বল হয়ে গেছে গাইস, একদম দুর্বল হয়ে গেছিলো। কি বলবো, কিছুদিন ধরে মিনিমাম আজ 3-4 দিন ধরে সে যেগুলো খাচ্ছে, কেননা একটু একটু করে বমি করে বের করে দিচ্ছে এবং জল খাওয়াচ্ছে, এটা খাওয়াচ্ছে। কিন্তু আল্লাহর রহমতে অশেষ যত্নের পর আমার কবুতরটাই একটু সুস্থ হয়েছে এবং আপনারা আমার সাথে আছেন। আল্লাহ আমাকে কি বলবো, এতটা 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 মন খারাপ ছিল, ভাবতেই পারিনি। তো এই জন্য। আর আমার কবুতরটা যে সিরাজগুলো ওরা একটু একটু করে ডাকছে, মাশাআল্লাহ অনেক খুব কিউট করে। আর এই যে দেখুন এখানে বসে আছে, বেচারে এতটা দুর্বল হয়েছে, কি বলবো, নিজের খাওয়ার খুঁটি খাওয়ার ক্ষমতা ছিল না, এরকম অবস্থা হয়েছিল কয়েকদিন ধরেই। তো এটা এই যে এবার আমার দেখাচ্ছে আমার সিরাজি বেবিগুলোকে, আমার সিরাজি, আমার টুসু এবং ইরাকে। এই যে দেখুন টুসু এবং ইরা কি সুন্দর করে কিউট করে বসে আছে। আর টুসু এখন ডাকতেছে, আর ইরাও তার ডাকে রেসপন্স দিচ্ছে অনেক, এবং হয়তো সম্ভবত ইনশাল্লাহ তারা হয়তো খুব শীঘ্রই হয়তো জোড়া নিয়ে নিয়েছে এবং ডিম দিতে পারে, সম্ভবত দিতে পারে, কিন্তু দিবে এরকম করে মানে না। আর তারা দুজনে বেশিরভাগ সময়টা ভিতরে গিয়ে ডাকাডাকি করছে। তো এই জন্য অনেক এক্সাইটেড। প্রথম আমার কবুতর প্রথম ওই আমার ফেন্সি কবুতরের মধ্যে প্রথম। আর আমার কবুতর পালন তো শুরু হয়েছিল স্টিফানকে দিয়ে। স্টিফানকে হয়তো আপনারা চেনেন না, কিন্তু আগের ভিডিওগুলো, পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন স্টিফান কত আমার টেম করে একটা ছিল। তো এখন টুসু আর এরা ভিতরে বসে বসে কিছু জন্য গল্প করছে, আর আমি কাছে যেতে তাদের একদম কীভাবে দেখছি, দেখুন দুজনে কীভাবে দেখছে। আর দুজনে বেশ অনেক অ্যাক্টিভ এবং সুন্দর এবং হেলদি। আর এই কবুতর দুটো নিয়েছিলাম যে দাদার কাছ থেকে, ওই কবুতর সুস্থ, কিন্তু তারপরে কবুতরগুলো আমাকে অসুস্থ দিয়েছিল। ভাবতেও অবাক লাগে এবং খারাপ লাগে, কারো শখ যে ফ্রেন্ডশিপ কবুতর বা যে কোনো কিছু শখ, এরকম সমস্যা পশু পাখি না বিক্রি করা ঠিক, কেননা যে কিনে যাবে তারও মন খারাপ এবং তার আশায় বিঘ্ন করবে, এইভাবে এরকম অবস্থা। তো দেখুন টুসু এবং ইরা দুজনে বসে বসে কিছু সাথে গল্প করছে। তার মধ্যে আমি অনেক খাবার দিয়েছি, আর গম তারা অতটা পছন্দ করে না আমার কবুতরগুলো। ওই জন্য মূলত আমি যদি সরষা এবং গম বলছি, ভুট্টা পছন্দ করে না, ওই জন্য ভুট্টাগুলো এখানে পড়ে আছে অনেকগুলো, সেগুলো বাইরে ফেলে দিয়েছি। আর এরা বেশ দুজনে এখানে বসে বসে গল্প এবং গুজব করছে। আর আরও কী ফেন্সি কবুতর নিয়ে আসবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কী কবুতর আপনারা দেখতে চান আমার বাসায়। আর এটা আমার ছোট একটা কবুতরের ফার্ম, এখানে আপনারা দেখতে চান, কেবল মাত্রই শুরু, তার মধ্যেই একটা বড় বিপদের সম্মুখীন আমি হয়ে গেছি, এর জন্য মনটা একটু খারাপ। আর এই যে আমার কবুতরগুলোকে দেখাচ্ছি, আমার দেশি কবুতরগুলোকে, ওরা বেশ কিউট, একদম অনেক ভালো। আর সব থেকে দেশি কবুতর পালন করে ভালো আমার পক্ষে, আমার কথা অনুযায়ী, কিন্তু ফেন্সি কবুতরের শখ ছিল তাই নিয়েছি। দেখুন আমার দেশি কবুতরের বাচ্চাগুলো আমার লফটের প্রথম বাচ্চা, তারা উড়েছে এবং একটা মাদি। এর বাচ্চাগুলো ওইদিকে দুজনেরা বসে বসে, ওই যে লাল দুটো বাচ্চা এদের দুটো বাচ্চা, আর মিডিলটা ওটা একটা নর, আলাদা নর। এই যে আমার কবুতরের ঘরটা এখনো অনেক কাজ বাকি, সেই কাজ কমপ্লিট করা হয় না, কাজে ব্যস্তর জন্য। তো এই যে বসে বসে মিনুকে দেখছি, এবং এই নটটা আবার ভিতরে আবার নেস্টিং করছে এবং আবার হয়তো সম্ভবত ডিম দিবে। আর এই দুটো আমার লফটে দুটো বাচ্চা, এরা স্টিফানের এই দুটো বেবি, এরা বেশ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং খাচ্ছে, সুন্দর ফ্লাই করে ভিতরে তারা ভিতরের জন্য থাকার জন্য শুরু হয়ে গেছে। আর স্টিফান আবার নেস্টিং করে সেও ডিম দিয়ে দিয়েছে। তো সব থেকে খারাপ বিষয় কবুতর পালন করতে গেলে
এই যে হাট থেকে কবুতর কিনে এনে অসুস্থ হয়ে যাওয়া, এর থেকে খারাপ বিষয় আর মন খারাপ বিষয় কিছুই হয় না। কিছুদিন যেরকম মন খারাপ ডিপ্রেশন ছিলাম এরকম অবস্থা, তো হচ্ছে তার মধ্যেই বাইরে থেকে লোকটা কীরকম লাগছে দেখুন, যে ও মাদিটা বাসায় ঢোকার জন্য ছোট্ট করছে। আর এখন দেখাবো হচ্ছে কী কী ওষুধগুলো ব্যবহার করে আমার কবুতরগুলো সুস্থ হলো। অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে অনেকগুলো ওষুধ, এগুলো পরামর্শ নিয়েছি ওষুধ। আর এই যে এখন দেখুন, এখানে একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে নীল নীল পটিগুলো করেছিল তাদের জন্য খাওয়ানোর জন্য আমি সরষে খাওয়াতাম, আর হচ্ছে গ্রেট একটু গম খাওয়াতাম। আর এই নীল নীল পটিগুলো করছিল, একটা জ্বর ছিল ওটা চেঞ্জ করে দিয়েছি আবার এটা। তো এখন হচ্ছে আমি আমার ওষুধগুলোকে দেখাচ্ছি কী কী ওষুধ আমি খাওয়াইছিলাম। এটা হচ্ছে এই যে ক্যালমামবিট, এটা আর এজিথ্রোমাইসিন, আর হচ্ছে এটা হচ্ছে একটা লিবার্টন। এটা আজই নিলাম। লিবার্টনটা দিচ্ছিলাম না, এই দুটোই দিচ্ছিলাম। 3 ফোঁটা করে এই দুটোই দিচ্ছিলাম, এবং হচ্ছে এই দুটোই খাওয়ার ফলে অনেক মাশাআল্লাহ সুস্থ হয়ে গেছে কবুতরগুলো আমার। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম আমার কবুতরগুলো অসুস্থ, ওই জন্য আমি প্রথম থেকেই পুরোপুরি ট্রিটমেন্ট শুরু করেছিলাম, ওই জন্য হয়তো আল্লাহর রহমতে কবুতরগুলো সুস্থ। আর এটা হচ্ছে O3 সিরাপ, O2। এই সিরাপটা হচ্ছে মানে পায়খানা জনিত সমস্যার জন্য খুব ভালো কাজ করে। এই সিরাপটা কয়েকদিন